জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করছি শারদাই নারী জাগরণ আয়োজিত এই আধ্যাত্মিক আলোচনার ক্লাস। আমাদের এই ক্লাসে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ এই বই থেকে পড়া হচ্ছে। এখানে এটি মানে সংকলন বলেছেন স্বামী ওঙ্কারানন্দজির, মানে বক্তৃতার সংকলন, ক্লাসের সংকলন। আপনারা এখনই শুনলেন তার সম্বন্ধে। আমাদের হচ্ছিল ব্রহ্ম শক্তি অভেদ এবং নিত্য লীলা। এটা পরের অংশটা আজকে পড়ছি। বলছেন, সুতরাং শ্রী রামকৃষ্ণের বাক্য হইতে বেশ বুঝা যাইতেছে যে ব্রহ্ম যেভাবে সত্য, ঈশ্বর জীব জগৎ সেভাবে সত্য নহে, অর্থাৎ পারমাত্মিক সত্য নহে। শ্রী রামকৃষ্ণের মতে যখন আমির নাশ হয় তখন জীব জগৎ সমস্ত লোপ পায়। ঠাকুর তো বলছেন যে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, মানে যে যারা ব্রহ্মজ্ঞানীরা বলেন সেটা ঠাকুর বলছেন যে ব্রহ্ম যেভাবে সত্য, ঈশ্বর জীব জগৎ সেভাবে সত্য নয়। কারণ কি? আমিত্ব নাশ হলে যখন জীব জগৎ সমস্ত লোপ পেয়ে যায় তখনই ব্রহ্মজ্ঞান হয়। তখন এক, যে একের দুই নাই, নিত্য ব্রহ্ম। আর যখন ভক্তের আমি তিনি রেখে দেন তখন সাধক দেখে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ঈশ্বরই সব হয়েছেন। তার লীলা আস্বাদন সাকার নিরাকার সাক্ষাৎকারের পর, পূর্ণ অদ্বৈত জ্ঞান লাভ করবার পর। হ্যাঁ, যখন সাধক পূর্ণ অদ্বৈত জ্ঞান লাভ করে তখন তিনি উপলব্ধি করেন যে সর্বভূতে তিনি বিরাজ করছেন। সে ব্রহ্মজ্ঞান লাভ করার পরে তার এই অনুভূতি হয়। তাই বলছেন, তার উক্তি হইতে প্রাপ্ত এই অদ্বৈত মত যে সব মতবাদে স্বীকৃত নয়, সেই সব মতে শ্রী রামকৃষ্ণ কথিত নিত্য লীলা প্রভৃতি ব্যাখ্যা সমীচীন নয়। এইসব ভিন্ন ভিন্ন মত আশ্রয় করিয়া শ্রী রামকৃষ্ণ কথিত নিত্য লীলার ব্যাখ্যা এবং নিম্ন মত অনুযায়ী তাহা স্থাপন করা যুক্তিসিদ্ধ নয়। বলছেন যে এই ঠাকুরের উক্তি থেকে, এটা যে ঠাকুর যে বলছেন যে এই জীব জগৎ সেভাবে সত্য নয়, এটা বলছেন যে নিত্য লীলা সম্বন্ধে ঠাকুর যে যা বলেছেন সেটা অদ্বৈত তত্ত্বের দিক থেকে সত্য নয়। অদ্বৈত মতে সেই একই আছেন, একমেবা দ্বিতীয়ম, দুই নাই। কিন্তু নিত্য লীলা হলে দুই এসে যাচ্ছে। নিত্য একটি জিনিস, আর লীলা মানে তিনি এই লীলা আস্বাদন করার জন্য ভগবান অবতীর্ণ হয়েছেন। এই দুই, ভক্ত আর ভগবান, তখন দুটো ভাব এসে যাচ্ছে। তাই বলছেন যে একটি কথা প্রায়ই শোনা যায়, অদ্বৈত মতে স্বীকৃত সত্যের লক্ষণ আমরা মানিব কেন? ইহা মানিয়া সুষ্ঠুভাবে লীলার ব্যাখ্যা করা যায় না। মানে অদ্বৈত মতে তো সেই একই রয়েছে, দুই নাই, তাহলে লীলার ব্যাখ্যা কি করে হবে? এটা অনেকে এই কথা বলেন। মানা না মানা কেহ জরুরি আইন জারি করিয়া করিতে পারে না। যাহার বুদ্ধিতে যাহা যুক্তিপূর্ণ বলিয়া মনে হয় সে তাহাই মানিয়া থাকে। বলছেন যে নিত্য লীলা সম্বন্ধে ঠাকুর যা বলেছেন সেটা যে সবাইকেই মানতে হবে তার কোনো কথা নেই। যার মনে সেটা মানার জন্য মানে তিনি অনুপ্রাণিত হবেন তিনিই মানবেন, বাকি যিনি এটা মেনে নিতে পারছেন না তিনি মানবেন না। বলছেন, সাধারণত দেখা যায় কোনো বিষয়ের জ্ঞান হইলে তখনই বোধ হয় জ্ঞানটি প্রামাণিক বা সত্য। অসত্য পরে ব্যবহারে বা অন্য কারণে বোধ হয়। প্রথম যখন আমরা জ্ঞান লাভ করি তখন মনে হয় যে সেই জ্ঞানটা সত্য। সেটা যদি সত্য নাও হয় তখনই আমরা সেটা বুঝতে পারি না, পরে বুঝতে পারি। আরেকটি জিনিস আমরা দেখি যে বন্ধ মাত্রেই, বস্তু মাত্রেই জ্ঞানের বিষয় হওয়ার সঙ্গে সঙ্গে সৎ বলিয়া মনে হয়। যে কোনো বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান হয়, সে জ্ঞানের বিষয় হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে মনে হবে কি সৎ, সেটা অসৎ বলে মনে হয় না। ভ্রমস্থলে অন্য উপায়ে জানা যায় যে
বস্তুটি তাহা নয়, যাহা জ্ঞানে মনে হইয়াছিল। হ্যাঁ, যখন আমাদের মনে ভ্রম উৎপন্ন হয়, যেমন রজ্জুতে সর্পভ্রম, সেটা তক্ষুনি তক্ষুনি আমরা বুঝতে পারি না, পরে বুঝতে পারি যে দড়িটাকে দেখে আমি সাপ বলে ভেবেছিলাম, কিন্তু যখন দড়িটা দেখে সাপ মনে করছি, তখন মনের মধ্যে সেই ধারণা যে সাপেরই ধারণা, তখন আর দড়ির ধারণা নেই। ঘট, বৃক্ষ, পট, এই বস্তুগুলির জ্ঞানের সঙ্গে সঙ্গে শন ঘট, শন পট, শন বৃক্ষ জ্ঞানের এইরকম আকার বোধ হয়, মানে সবই সত্য বলে মনে হয়। অর্থাৎ ঘট এইরকম জ্ঞান হইলেই ঘট যে সত্য, ঘটের জ্ঞানও সত্য, একই সঙ্গে হয়। উহাই সংস্কৃতে শন ঘট ইত্যাদি রূপে বলা হয়। সংস্কৃতে বলা হয় শন ঘট, মানে ঘট সত্য আর কি, সংস্কৃত ভাষায় এটা বলা। এইরকম বোধে যে শন অর্থাৎ সত্তা রহিয়াছে, উহা কি? যেমন কোন বস্তুর বোধ হইতে হইলে বস্তুটি কি, দ্রব্য কিনা, উহার গুণ কি, উহা বৃক্ষ না পক্ষী, কোন জাতীয়, উহার অঙ্গের সঙ্গে উহার কি সম্বন্ধ, এইসব জানিতে হয়। সেইরূপ এই সত্তা সম্বন্ধেও জানিতে হইলে বলিতে হইবে উহা কি গুণ বা জাতি বা সম্বন্ধ বা দ্রব্য। কোন একটা জিনিস জানতে গেলে আমরা কি জানি, যে বস্তুটি কি, তার কি নাম, তার অবস্থান কোথায়, তার দ্বারা কি মানুষের উপকার হয়, এসবগুলো তো জানতে চাই আমরা। তাহলে বলছেন যে এটা এই সত্য সম্বন্ধে জানতে হলেও এটা এই কোনো সত্তা, কোনো বস্তুর কোনো সত্তা জানতে গেলেও আমাদের জানতে হবে যে তার সেটার গুণ কি, সেটার সম্বন্ধ কি। উহা গুণ নহে, কারণ গুণের উপরে গুণ থাকে না, যেমন রূপের উপরে রূপ থাকে না। উহা জাতি নহে, কারণ জাতির উপরে জাতি থাকে না, যেমন ঘটত্ব জাতি, উহার উপর দ্রব্যত্ব জাতি থাকে না। উহা সম্বন্ধ নহে, এই যে আত্মা সম্বন্ধে বলছেন আর কি, যে সেটা একমেবা দ্বিতীয়ম, তো সেই জন্য তার একটাই রূপ, সেটা দ্বিতীয় রূপ নেই। কারণ রূপের উপরে তো রূপ থাকে না, জাতির উপরে জাতি থাকে না, একটারই অস্তিত্ব থাকে। কিন্তু সত্তা সমাজের উপরে থাকে। হ্যাঁ, বলছেন যে উহা সম্বন্ধ নহে, কারণ সম্বন্ধের উপর সম্বন্ধ থাকে না, কিন্তু সত্তা সমস্তের উপরে থাকে। সন গুণ, সতী জাতি, সন সম্বন্ধ, সন ঘট, এইরূপ বোধ হয়। যদি সত্তাকে দ্রব্য বলা হয়, তাহা হইলে দ্রব্যরূপ পদার্থ দ্রব্যের জাতি, দ্রব্যত্বে, দ্রব্যের গুণে বা দ্রব্যের সম্বন্ধে থাকে না। সত্তাকে যদি আমরা দ্রব্য বলে মনে করি, তাহলে সেটা সেই পদার্থের জাতি, দ্রব্যত্বে, দ্রব্যের গুণে মানে রূপে বা দ্রব্যের সম্বন্ধে সমবায় থাকে না। যথা জাতি দ্রব্যত্বে, দ্রব্যবতী জাতি, গুণ দ্রব্যবান, সমবায় দ্রব্যবান, এরকম বোধ হয় না, বলছে এরকম বলা যায় না। কিন্তু সত্তাবৎ দ্রব্যম, সত্তাবতী জাতি, সত্তাবান সম্বন্ধ, এইরূপ বোধ হয়। কিন্তু সেই দ্রব্যের একটা সত্তা আছে, তার একটা জাতি, তার গুণ, এটা বলা যায়। বলছেন সুতরাং সত্তা, দ্রব্য, গুণ প্রভৃতি হইতে একটি স্বতন্ত্র বস্তু স্বীকার করিতে হইবে। এই যে আত্মজ্ঞানের কথা বলছেন, তো যে আত্মা একটা স্বতন্ত্র জিনিস, স্বতন্ত্র বস্তু। বলছেন এই সত্তাটি পৃথিবীর যাবৎ পদার্থের উপরে আছে। পৃথিবীর যাবৎ পদার্থ এই আত্ম শক্তিতে, আত্ম জ্ঞানে মানে পূর্ণ। বলছেন ভূত, ভবিষ্যৎ, বর্তমানে এমন জিনিস বলিতে পারা যায় না যাহাতে সত্তা নাই। দেখুন, যে কোনো জিনিস আমরা দেখি সেটা সত্তাবান, তো তাহলে বলছেন পৃথিবীর সব জিনিসের মধ্যে এই আত্মা রয়েছেন। সুতরাং সত্তা ব্যাপক, ত্রিকালে বর্তমান, বাক্য মনের অতীত, নির্গুণ ব্রহ্ম। তাহাকে যদি শব্দ দ্বারা কোন রূপে প্রকাশ করিতে হয়, তাহা হইলে অস্তি এই শব্দ মাত্র প্রয়োগ করিতে হয়। মানে সেই নির্গুণ ব্রহ্ম আছেন, অস্তি ভাতি প্রিয়, এইরকম ভাবে তাকে
মানে বর্ণনা করা যায়। ব্রহ্ম যেমন উপাধির দ্বারা সীমিত নয়, হ্যাঁ, এই সত্তাও সেই রূপে কোনো বস্তুর দ্বারা সীমিত নয়। মানে সত্তাই হচ্ছে ব্রহ্ম। সেই জন্য ব্রহ্মকে যেমন ঠাকুর যেমন বলছেন যে সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, মানে মুখে উচ্চারিত হয়েছে, কিন্তু এই ব্রহ্ম জ্ঞান, আত্মজ্ঞান, এটা এখনো মুখে উচ্চারিত হয়নি। এমন জিনিস এটা। বিদ্যাসাগর এই কথা শুনে খুব মুগ্ধ হয়েছিলেন। ঠাকুর ঠাকুর বিদ্যাসাগরকে এই কথা বলেছিলেন। বলছেন যে ঘট পট নষ্ট হইবে, কিন্তু সত্তা স্বরূপত থাকিবেই, এবং প্রত্যক্ষ তো বিষয়ান্তরে তো আছেই। হ্যাঁ, বলছেন ঘট পট যা আমরা দেখছি জগতে সবকিছুই বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আত্মা কখনো বিনাশ প্রাপ্ত হবেন না, মানে এই সত্তা থাকবেই। এখন আমরা কাল দ্বারা সীমিত বস্তুকে সৎ বলি না, কারণ উহা সব কালে থাকে না। কালের দ্বারা পরিচ্ছিন্ন যে সমস্ত জিনিস সেগুলোকে আমরা অসৎ বলি, কারণ সেটা বিনাশ প্রাপ্ত হয়। কিন্তু বলছেন যে যাহা তিন কালে থাকে, কোনো কালে বাধিত হয় না, তাহাই সত্য। সত্য কি? যেটা মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কালে যেটা আছে, সেটা কোনো কালেই সেটার বিনাশ নেই। সেই জন্য বলছেন এই যে আত্মা রয়েছেন সর্বভূতে, কিন্তু সেই সর্বভূতের বিনাশ প্রাপ্তি হলেও আত্মার কোনো বিনাশ হয় না। বলছেন এই সত্য বিষয়ে কোনো মতবাদের লেবেল নাই। তিন কালে থাকে বলিয়া ব্রহ্মকে শ্রী রামকৃষ্ণ এরূপ সত্য বলিয়াছেন। হ্যাঁ, কেন ব্রহ্মকে সত্য বলেছেন? যে ব্রহ্মেরও কোনো বিকার হয় না, সেই অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময় তিনি বর্তমান আছেন। বলছেন যে প্রশ্ন, ব্রহ্ম না হয় এরূপ সত্য হলেন, কিন্তু লীলাও কি ওই রকম সত্য? শ্রী রামকৃষ্ণের কথা হইতে পাওয়া যায় ব্রহ্ম যেভাবে সত্য, লীলা সেভাবে সত্য নয়। এটা ঠাকুরের কথায় আমরা পাই যে ব্রহ্ম হচ্ছে তিন কালেই সত্য, কিন্তু লীলা সত্য নয়। ব্রহ্ম উপলব্ধিতে লীলা বা সৃষ্টাদির অনুভব থাকে না। যখন কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে তখন সে একেবারে আত্মজ্ঞানে নিমগ্ন হয়ে যায়, সে একেবারে সমাধিতে, মানে তার মন প্রাণ সমস্ত লয় হয়ে যায়। সেই জন্য সেখানে লীলার কোনো অবকাশ থাকে না। বলছেন যে ব্রহ্ম উপলব্ধিতে লীলা বা সৃষ্টাদির অনুভব থাকে না, আর তারই লীলা বোধ হয় ব্রহ্মানুভূতির পর। যে ভক্তের মধ্যে ঈশ্বর লোক কল্যাণের জন্য ভক্তের আমি বা বিদ্যার আমি রাখিয়া দেন, তিনি উপলব্ধি করেন কি, যে সর্বভূতে সে ব্রহ্মই বিরাজ করছেন। সেটা ব্রহ্মজ্ঞানের পর, কিন্তু আগে নয়। তাই বলছেন সাধারণ জীবের অজ্ঞানে যেমন আমি থাকে, এই আমি ওইরূপ নয়, এ পাতলা আমি, নামমাত্র আমি, রেখা আমি। ইহার দরুন ঈশ্বরী জীব জগৎ সব হয়েছেন বোধ হয়। কেন তাদের এই অল্প একটু আমিত্ব থাকে? যে লোক কল্যাণের জন্য, লোক কল্যাণের জন্য এটা ঈশ্বরই এই আমিত্বটুকু রেখে দেন। তা নইলে তাদের শরীরটা সে ঝরা পাতার মতো 21 দিন পরে ঝরে যায়, মানে বিনাশ প্রাপ্ত হয়। তবে একটি কথা আছে, পূর্বে যে সত্যের কথা হয়েছে, যাহা কিছু কার্য করে তাহাই সত্য। দ্যাট হুইচ অ্যাক্টস এক্সিস্টস, এটা খুব মোটা কথা। কোন ক্রিয়া করিবার পূর্বে বস্তুর জ্ঞানের সহিত উহার সত্যের উপলব্ধি হয়। কোন একটা কাজ আপনি করতে যাচ্ছেন, তখন যে কাজটা করতে যাচ্ছেন তখন সেটা আপনি সত্য ভেবেই করছেন। পরে সেই বস্তু বিষয়ক জ্ঞানের বা বস্তু বিষয়ের প্রমাণ অপ্রমাণ নির্ধারিত হয়। ক্রিয়ার দ্বারা সত্য নির্ণয় যদি হয়, তাহা হইলে যে ক্রিয়ার দ্বারা সত্য নির্ণীত হয়, সেই ক্রিয়াটিরও সত্যতা নির্ণয়ের জন্য পুনরায় আরেকটি পরবর্তী ক্রিয়ার প্রয়োজন হইবে। হ্যাঁ, বলছেন ক্রিয়ার দ্বারা যদি সত্য নির্ণয় হয়, তাহলে কি কি করতে হবে? যে সেই ক্রিয়াটিরও সত্যতা নির্ণয়ের জন্য আরেকটি ক্রিয়ার প্রয়োজন। তখন এবং ওইরূপ পরবর্তী ক্রিয়াটির সত্যতা নির্ণয় করিবার জন্য আরেকটি পরবর্তী ক্রিয়ার প্রয়োজন হইবে। এইরূপ পরম্পরায় চলিলে অনবস্থা দোষ হইবে,
সুতরাং এই দোষ নিবারণের জন্য বস্তুর জ্ঞানের সঙ্গে সঙ্গে সেই জ্ঞানের ও বস্তুর সত্যতা স্ফুরণ হয় মানিয়া লইতেই হইবে। আর যদি বস্তুর জ্ঞানের সঙ্গে সঙ্গে সেই বস্তুর সত্যতা আমরা স্বীকার না করি, তাহলে অনবস্থা দোষ হবে, মানে আমাদের জ্ঞানটা ঠিক ঠিক হবে না। অতএব ক্রিয়ার দ্বারা সত্য নির্ণয় রূপ মতবাদ ত্যাগ করিয়া যে মত পূর্বে বলা হইয়াছে তাহাই গ্রহণ করিতে হইবে। যে ব্রহ্মজ্ঞানের পর সাধক দেখবেন যে সর্বভূতে সে ব্রহ্মই বিরাজ করছেন। প্রসঙ্গত সগুণ ও নির্গুণ এই মতবাদ পর্যালোচনা করা যাও। ব্যষ্টি বস্তুর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দৈশিক কালিক প্রভৃতির দিক হইতে সম্ভব হইতে পারে, কিন্তু অনন্ত বস্তুর কোন দেশ বা কালগত ভেদ না থাকায় উহার ভিন্ন ভিন্ন স্ট্যান্ড পয়েন্ট হওয়া সম্ভব নয়। বলছেন যে ব্যষ্টি বস্তু, কোন মানুষ কিছু জ্ঞান লাভ করলেন, সেটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু যদি অনন্ত বস্তু, আত্মা তো অনন্ত, তার কোন এরকম দেশ বা কালগত ভেদ নেই তো আত্মার, সেই জন্য তার এটা হওয়া সম্ভব নয়। কারণ অনন্ত বস্তুর কোন সীমা হয় না, সীমা থাকিলে তিনি অনন্ত হইবেন না। অনন্ত মানে কি? যার কোনো সীমা নেই, অসীম। সে অসীমকে আমরা কিভাবে উপলব্ধি করব? আর এক উপায়ে অনন্তে ভিন্ন ভিন্ন অবস্থা হইতে পারে, সেটা মানসিক দিক হইতে। মানুষ নিজের মনের গঠন অনুযায়ী বাস্তব বস্তুকে ভিন্ন ভিন্ন ভাবে ধারণা করে। প্রত্যেকের মনের গঠন ভিন্ন রকম, সেই জন্য তারা সেই মনের, তাদের মানসিক গঠন অনুযায়ী তারা সেই বস্তুর সম্পর্কে জ্ঞান লাভ করে। কিন্তু এখানে একটি কথা উঠে যে মানসিক ধারণার অনুযায়ী কি বাস্তব বস্তুর স্বরূপ সত্তা নির্ভর করে? এখানে একটা কথা যে প্রত্যেকের তো মনোভাব আলাদা, তাহলে প্রত্যেকে যে ভাবছে সেই অনুযায়ী কি সে বস্তুর সত্তা মানে নির্ভর করে? সেটা তো একটাই। বলছেন কারণ দেখা যায় মনের এক অবস্থায় একটি বস্তুকে একরকম বোধ হইল, পরবর্তী অবস্থায় সেই বস্তুকে ভিন্নভাবে বোধ হইলে পূর্ববর্তী বস্তু সম্বন্ধীয় জ্ঞানটি ভুল বা সন্দিগ্ধ বলিয়া মনে হয়। বলছেন মনের কোন একটা অবস্থায় হয়তো কোনো বস্তু সম্বন্ধে কেউ একটা ধারণা করলেন, কিন্তু সেই ব্যক্তি আবার পরবর্তীকালে সেই বস্তু সম্বন্ধে অন্য ধারণা করলেন। বলছেন তাহলে তার জ্ঞানটা তখন ভুল বলে তার মনে সন্দেহ আসে। এই প্রসঙ্গে আরেকটি আপত্তিও ওঠে। মানসিক অবস্থার অনুযায়ী বাস্তব বস্তু ভিন্ন যদি বলা যায়, তাহলে বাস্তব বস্তু সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো ক্রমেই হইবে না। যদি বলছেন যে এই যে মানসিক অবস্থা অনুযায়ী বললেন যে জ্ঞানটা ভিন্ন ভিন্ন, বলছেন সেটা যদি আমরা মেনে নিই, তাহলে বাস্তব বস্তু সম্বন্ধে ঠিক ঠিক জ্ঞান আমরা কোনোদিনই লাভ করতে পারবো না। যেমন লাল কাঁচের বা নীল কাঁচের ভিতর দিয়া বস্তু দেখিলে বস্তু লাল বা নীল বোধ হয় কাঁচের রং অনুযায়ী, কিন্তু স্বরূপত যখন বস্তুর বোধ হয় তখন উভয় বোধ লাল বা নীল হইতে উহা ভিন্ন বলিয়াই শুধু বোধ হয় না, বরং উভয় বোধ ঠিক নয় এরূপ জ্ঞান হইয়া থাকে। কোন একটা জিনিস আপনি লাল কাঁচের মধ্যে দিয়ে দেখছেন লাল দেখাচ্ছে, নীল কাঁচের ভেতর দিয়ে দেখছেন নীল দেখাচ্ছে, কিন্তু যখন দুটোই সরিয়ে দিলেন তখন যেটা দেখছেন সেটাই হচ্ছে বস্তুর আসল স্বরূপ। সেই জন্য তখন ঠিক ঠিক জ্ঞান হয়। আরো এক কথা এই যে পূর্ব জ্ঞানে বস্তুকে সত্য বলিয়া ধারণার পর এই পূর্বকালীন বস্তু হইতে পরজ্ঞানে বস্তুকে ভিন্ন রূপে সত্য বলিয়া দেখিলে হয় সন্দেহ হইবে, না হয় উভয়ের মধ্যে একটি জ্ঞান বাধিত বা মিথ্যা হইবে। বলছেন পূর্বে যে আমরা লাল কাঁচের মধ্যে দিয়ে দেখছি, নীল কাঁচের মধ্যে দিয়ে দেখছি, কিন্তু পরে যখন সবই সরিয়ে দিলাম তখন যে বস্তুটাকে দেখছি, তখন বলছেন হয় সন্দেহ হবে যে এতক্ষণ তাহলে কি দেখছিলাম, ভুল দেখছিলাম, আর নইলে
মনে হবে যে এটা হচ্ছে মিথ্যা। এটা এর মধ্যে না হয় উভয়ের মধ্যে একটি জ্ঞান বাধিত বা মিথ্যা হইবে, বা কোনো জ্ঞানই সত্য বলিয়া নির্ধারিত হইবে না। মানে কত রকমের প্রতিকূলতা আছে দেখুন এই আত্মজ্ঞানের পথে। অজ্ঞান অবস্থায় জগৎকে একরকম বোধ হয়, কিন্তু যখন বিজ্ঞান শাস্ত্রে প্রগাঢ় জ্ঞান হয়, তখন পূর্ববর্তী জাগতিক জ্ঞান পরবর্তী বিজ্ঞান শাস্ত্রের জ্ঞানের মতো সত্য হয় না। বলছেন মানুষ অজ্ঞান অবস্থায় জগৎকে একরকম দেখে, যে জগৎটা সত্যি, সব তো চোখের সামনে দেখছি। কিন্তু যখন সে বিশেষ জ্ঞান লাভ করে বিজ্ঞান, তখন তার সে আগেকার জ্ঞানের সঙ্গে এই জ্ঞানের কোনো মিল, সে সাদৃশ্য দেখতে পায় না। বিজ্ঞান শাস্ত্রের জ্ঞানের মতো সত্য হয় না। এসবাদীকে এসব ত্রুটির সমাধান করিতে হইবে। রিয়ালিটির ভিন্ন ভিন্ন ফেজবাদী একথাও বলিতে পারেন যে ভক্ত ভগবানের সম্বন্ধে রুচি ও সংস্কার অনুযায়ী ভাব পোষণ করে। হ্যাঁ, বলছেন যে যারা মানে ভক্ত, তারা কি বলেন যে ভক্ত ভগবানের সম্বন্ধে রুচি ও সংস্কার, যার যেরকম সংস্কার আর রুচি সে সেভাবে, যেমন দাস্যভাব, সখ্যভাব, এগুলো বলছেন যে বাৎসল্য ভাব, উহা পূর্বতন সিদ্ধ ভক্তের ভাব ও আচরণের দ্বারা পুষ্ট হইয়া যখন অনুরাগ বশত ওই ভাব ঘনীভূত হয়, তখন সেই শুদ্ধ সাত্ত্বিক ভাবযুক্ত অন্তঃকরণে সেই ভাব অনুযায়ী শ্রী ভগবানের ভাব ঘন সাকার মূর্তি দর্শন হয়। হ্যাঁ, বলছেন ভক্ত যখন অনুরাগ বশত সে যে ভাব নিয়ে সাধনা করছে সেটা যখন খুব পুষ্ট হয়, পরিপক্ক হয়, তখন সে ভগবানের সেই সাকার মূর্তি দর্শন করে। এই প্রকারে একই ভগবান একই ভক্তের ভিন্ন ভিন্ন ভাব অনুযায়ী অথবা ভিন্ন ভিন্ন ভক্তের ভিন্ন ভিন্ন ভাব অনুযায়ী শ্রী ভগবান ভিন্ন ভিন্ন মূর্তিতে তাহাকে বা তাহাদিগকে দেখা দিয়া থাকেন। এটা তো আপনারা মানে গীতাতে পড়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেভাবে আমার অর্চনা করে আমি সেভাবেই তাকে কৃপা করে থাকি। দেখুন আমাদের দেশে ৩৩ কোটি দেবতা, আরো মানে স্বামীজি বলছেন আরো থাকলে ভালো হতো, কেন প্রত্যেকে নিজের নিজের রুচি অনুযায়ী নিজের নিজের পছন্দ অনুযায়ী তার মানে আরাধ্য দেবতাকে সে নির্বাচিত করত। তাই এখানে বলছেন যে ভক্ত যখন নিজের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন তো তাদের ভাব, তখন ভগবান সে ভিন্ন ভিন্ন মূর্তিতে তাদের কৃপা করে থাকেন। আবার কখনো ভক্ত ভগবানের ভাবাতীত অবস্থা জানিবার আকাঙ্ক্ষা করিলে সে আকাঙ্ক্ষাও ঈশ্বর পূরণ করিয়া থাকেন। ভাবাতীত মানে এইসব যে তার এই যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এইসব অবস্থার পারে, এইসব ভাবের পারে তার যে নিরাকার রূপ, সেটাও ভক্ত যদি দেখতে চায়, উপলব্ধি করতে চায়, ভগবান সেটা পূর্ণ করে থাকেন। পূর্বপক্ষের এইরূপ সাকার নিরাকার অনুভূতির কথা স্বীকার করিয়া লইলেও ভক্তের অনুভূতি অনুযায়ী ঈশ্বরের ভিন্ন ভিন্ন স্বরূপ সম্বন্ধে আপত্তি থাকিয়াই গেল। যখন ভক্ত ভাবাতীত অবস্থাতে অখণ্ড চৈতন্যের সহিত নিজেকে অভিন্ন রূপে অনুভব করিয়া থাকেন, তখন কি ভগবানের সগুণ মূর্তিগুলিও সত্য বলিয়া অনুভব করেন? হ্যাঁ, বলছেন এটা মহারাজ বলছেন যে ভক্ত হয়তো ভগবান তার নিজের মনের ভাব অনুযায়ী ভগবানের কোন রূপ দেখলেন, কিন্তু যখন তিনি এই আত্মজ্ঞান লাভ করলেন, তখনও কি তার সেই অনুভব সত্য বলে মনের মধ্যে প্রতীয়মান হয়? শ্রী রামকৃষ্ণ কি বলিতেছেন, ঈশ্বরীয় রূপটুপ সব লয় পায়, বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়ে যায়, সেখানে তো কোনো রূপ নেই, সে নাম রূপের পারে, নিরাকার নির্গুণ গুণময়, সেই জন্য বলছেন সেখানে কোনো রূপ নেই, রূপটুপ সব উড়ে যায়। সেই বিচারের শেষ সিদ্ধান্ত ব্রহ্ম সত্য আর নাম রূপ যুক্ত যাবৎ বস্তু মিথ্যা। এই যে ব্রহ্মজ্ঞানের সিদ্ধান্ত কি, যে ব্রহ্ম শুধু সত্য, আর এই নাম রূপাত্মক যে জগৎ
সেটা সব মিথ্যা, যা আমরা দেখছি। দ্বৈতের সমূলে বিলোপ। আবার যখন ভক্ত সমাধি হইতে বুদ্ধিত হন, তখন ভক্তের আমি ঈশ্বর রাখিয়া দেন বলিয়া ভক্ত চিন্ময় শ্যাম চিন্ময় ধাম এরূপ অনুভব করেন। হ্যাঁ, ভক্ত যখন সেই আত্মজ্ঞানে একেবারে নিমগ্ন হয়ে যান, তখন কোনো রূপ টুপ থাকে না। কিন্তু সেই সমাধি থেকে যখন তিনি বুদ্ধিত হন, তখন ভগবান তার মধ্যে সেই ভাবটা, যে ভক্তের আমি রেখে দেন, ঈশ্বর রেখে দেন, তখন চিন্ময় শ্যাম চিন্ময় ধাম এসব তার উপলব্ধি হয়। যেমন সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে বুড়বুড়ি ওঠে, সেই রূপ। এটা ঠাকুরের কথা। ঠাকুর বলতেন সাকার রূপ কিরকম? যেমন একটা নদীতে বা সমুদ্রে, সমুদ্রে না, জলাশয় আর কি, ছোট জলাশয় বুড়বুড়ি উঠছে, তো বুদবুদ আর কি, সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন প্রতিমা চিন্ময়, বেদি চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকার চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভেতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রস। দেখুন, মা ভবতারিণী ঠাকুরকে তো সব দেখিয়েছিলেন, সব উপলব্ধি করিয়েছিলেন। তাই বলছেন আমি দেখলাম কি, যে সব চিন্ময়। সে কোষাকুষি, তারপরে বেদি, তারপরে সেই চৌকার, তারপরে প্রতিমা, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভেতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রস। এইরূপ চিন্ময় শ্যাম অনুভবে চৈতন্য সত্তা প্রধান রূপে অনুভূত হন। মন্দির কোষাকুষি অপ্রধান রূপে, কেবলমাত্র আকার মাত্র রূপে। দেখছেন তিনি যে সবই চিন্ময়, কিন্তু প্রধান হচ্ছেন সেই চৈতন্য সত্তা, যার বোধে বোধ হয় আর কি, যিনি এই আত্মজ্ঞান লাভ করেন। যিনি ব্রহ্ম, তার সত্তাতেই জীব জগৎ। লীলা রূপ ভেঙে গেলেও নিত্য আছেই, জল স্থির থাকলেও জল, এললে দুললেও জল। ঠাকুর তো কত সহজ ভাবে বুঝিয়েছেন। দেখুন, যে সেই যে নিত্য রূপ, লীলা মানে বিনাশ হতে পারে, বিলোপ হতে পারে, কিন্তু নিত্যর কখনো বিনাশ হবে না। তিনি সব সময় আছেন। বলছেন জল এললে দুললেও জল, স্থির থাকলেও জল। হেলাদোলা থেমে গেলেও, মানে হেলাদোলাটা হচ্ছে লীলা। হ্যাঁ, এই জগৎকে নিয়ে তিনি লীলা করছেন, তার মধ্যেও তিনি। আবার যখন লীলা মানে সংবরণ করলেন, তখনও তিনি। যিনি ব্রহ্ম, তার সত্তাতেই জীব জগৎ। তবে যদি তিনি আমি একবার মুছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। মন্দির কোষাকুষি সব চিন্ময়। ঠাকুরের যেমন মা ভবতারিণী মুছে দিয়েছিলেন আমি, তিনি সব চিন্ময় দেখছেন। বলছেন এখানে মন্দির কোষাকুষি আকার মাত্র, অপ্রধান। দেখছেন যে একটা কোনো বস্তু, হ্যাঁ, কিন্তু আসল যে সেই ব্রহ্মজ্ঞানের মানে চিন্তা, ব্রহ্মজ্ঞানের সত্তা, সেইটাই তিনি উপলব্ধি করছেন। শ্রী রামকৃষ্ণ নিজের ভাবের কথা নিজেই বলিতেছেন। হরগৌরী ভাবে কতদিন ছিলাম, আবার কতদিন রাধাকৃষ্ণের ভাবে, কখনো সীতারামের ভাবে, তবে লীলাই শেষ নয়। এইসব ভাবের পর বললুম মা, এইসবে বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নেই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইলুম। ঠাকুরদের ছবি ঘর থেকে বার করে দিল, তাকে সর্বভূতে দর্শন করতে লাগলো। দেখুন, ঠাকুর নিজের জীবন দিয়ে যা উপলব্ধি করেছেন, সেটা বলেছেন যে কখনো তিনি হরগৌরী ভাবে সাধন করেছেন, কখনো রাধাকৃষ্ণের ভাবে, কখনো সীতারামের ভাবে, কিন্তু এগুলো তো সব লীলার মধ্যে আসছে, তাই জন্য বিচ্ছেদ আছে এসব ভাবে। তাই তিনি মা ভবতারিণীকে বললেন যে মা, এতে তো বিচ্ছেদ আছে, যেটা বিচ্ছেদ নেই তুমি সেটা আমাকে, সেই ভাবটা আমাকে দাও, সেই অবস্থা। তখন মা তাকে সে অখণ্ড সচ্চিদানন্দ ভাবে পূর্ণ করে দিলেন। তখন ঠাকুর তার ঘর থেকে সমস্ত ঠাকুর দেবতার ছবি, আপনারা দেখেছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে কত ঠাকুর দেবতার ছবি, সব তিনি বার করে দিলেন। হ্যাঁ, তখন
তাকে সর্বভূতে দর্শন করতে লাগলো। এইখানে লীলাই শেষ নয়, এই সব লীলা। আমিও ভাবতুম ওই কথা, তারপরে দেখলুম সবই মায়া। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। দেখুন ঠাকুরের এত অপূর্ব উপলব্ধি হয়েছে। বলছেন আমি সব সরিয়ে দিলাম ঘর থেকে, সব মূর্তি ছবি, ঠাকুরের ছবি, ঠাকুর দেবতার ছবি। শেষকালে আমার উপলব্ধি কি হলো, যে সবই মায়া। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। বাজি করি সত্য, বাজি মিথ্যা। ম্যাজিশিয়ান সব ম্যাজিক দেখায় তো, বলছেন সে ম্যাজিশিয়ানই সত্য, কিন্তু সে যে মুখে যা বলছে দর্শক তাই দেখছে, সেগুলো সব মিথ্যা। মুখে যা বলছে দর্শক দৃষ্টিটা সে হিপনোটাইজ করে দেয়, তখন সে সেটাই দেখে, সেটা মিথ্যা, সেজন্য তার সেটা সর্বৈব মিথ্যা। তখন এসবের বিচ্ছেদ আছে, যার বিচ্ছেদ নাই এমন অবস্থা করে দাও। তাই কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইল। মা তখন, ঠাকুর তো মার একেবারে সে স্নেহের দুলাল ছিলেন। তিনি যা বলতেন মা তাই পূর্ণ করতেন, পূর্ণ করে দিতেন। তাই মা তাকে অখণ্ড সচ্চিদানন্দ ভাবে পূর্ণ করে দিলেন। তখন তিনি সচ্চিদানন্দ ভাবে কতদিন থাকলেন। এই সমস্ত কথাগুলি আলোচনা করিলে বেশ বোঝা যায় ভাবাবস্থায় বিচ্ছেদ আছে, ভেদ আছে। অখণ্ড সচ্চিদানন্দ অবস্থায় কোনো ভেদ নাই। সুতরাং অভেদ যেভাবে সত্য, ভেদ সেভাবে সত্য নয়। ব্রহ্ম যেখানে সত্য, যেভাবে সত্য, নিত্য যেভাবে সত্য, লীলা সেভাবে সত্য নয়, কারণ লীলাতে বিচ্ছেদ আছে। অভেদকে অবলম্বন করিয়াই ভেদ, ভেদের নিজস্ব সত্তা নাই। এই যে অভেদ আছে বলেই কিন্তু এই মায়ার জীব জগৎ আমরা সব দেখছি, ভেতরে সেই চৈতন্যময় সত্তা আছেন বলে। কিন্তু ভেদকে অবলম্বন করিয়া অভেদ থাকে না, অভেদকে অবলম্বন করে ভেদ থাকে। নিত্যকে অবলম্বন করে লীলা থাকে, কিন্তু লীলাকে অবলম্বন করে নিত্য থাকে না। বলছেন যে আমি যখন ঈশ্বর, আমি যখন তিনি মুছে ফেলবেন, তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। তখন এই অখণ্ড অনুভূতি, এটা ঠাকুর বলতেন, যখন তিনি আমার ভেতর এই আমিত্বটা মুছে ফেলবেন, তখন যেটা আছে সেটাই হচ্ছে অখণ্ড অনুভূতি। তাই ঠাকুর বলতেন না যে আমি মোলে বুঝিবে জঞ্জাল। আমাদের এই অহংকারের জন্য আমরা ঈশ্বর দর্শন করতে পারি না, সে আত্ম উপলব্ধি করতে পারি না। অহংকার যদি না থাকতো তাহলে আমরা সাধনা করলেই তাকে উপলব্ধি করতে পারতাম। কিন্তু মাঝখানে এই অহংকার, ঠাকুর বলতেন জীবের অহংকারী মায়া, মায়াতে সব আবরণ আবৃত করে রেখে দিয়েছে। তাই বলছেন যে যখন ভক্তের আমি ঈশ্বর রেখে দেন, তখন ভাবময় মূর্তির অনুভব। যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে। বলছেন যতক্ষণ আমি আছে ততক্ষণ তুমি কিছু অস্বীকার করতে পারবে না, ততক্ষণ এই জীব জগৎ ব্রহ্ম লীলা, নিত্য লীলা সব তোমাকে নিতে হবে। এইরূপ সর্বভূতে ব্রহ্ম দর্শন বাক্য ভাবঘন মূর্তির অনুভব বাক্য হইতে ইহাই বুঝা যাইতেছে যে সগুণ এবং নির্গুণ সমানভাবে সত্য নহে। সগুণ আর নির্গুণ দুটোই সত্য, কিন্তু সমানভাবে সত্য নয়। কারণ নির্গুণ তিন কালেই রয়েছেন, তার কোনোদিন বিনাশ হয় না, কিন্তু সগুণের বিনাশ হয়। তিনি যদিও আছেন কিন্তু তার বিনাশ হবে, বিকার হবে। এটা বলছেন এই রূপে ভক্তিহীনে সচ্চিদানন্দ সাগরে জমাট বাঁধা মূর্তি জ্ঞান সূর্য উঠলে সব বলে যায়। ঠাকুর বলছেন না যে অনন্ত সমুদ্র, সেখানে চারিদিকে জল, কিন্তু মাঝে মাঝে সেই জলটা ঠান্ডা, যেখানে খুব ঠান্ডা সেখানে হয়ে গেছে, বরফ হয়ে গেছে, কিন্তু জ্ঞান সূর্য উঠলে সব বলে যায়। ভক্তিহীনে সচ্চিদানন্দ সাগরে জমাট বাঁধা মূর্তি জ্ঞান সূর্য উঠলে সব বলে যায়। এই কথা হইতেও সগুণ সাকার মূর্তি আপেক্ষিক সত্যতা বুঝা যাইতেছে। লীলা রূপ ভেঙে গেলেও নিত্য আছেই, নিত্য তিনকালেই বর্তমান, তার কোনো
পরিবর্তন নেই। জল জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, খেলাধুলা থেমে গেলেও সেই জল। যদি সগুণ অনুভূতিতে পূর্বানুভূত ব্রহ্মৈকাত্মক জ্ঞান আপেক্ষিক হইত, তাহা হইলে সগুণ যেমন সত্য, নির্গুণ তেমনি সত্য বলা যাইতে পারিত। কিন্তু শ্রী রামকৃষ্ণ নিত্যের সম্বন্ধে বলিয়াছেন, এক যে একের দুই নাই, অদ্বৈতম, এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন, ততক্ষণ দেখান যে আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। দেখুন, ঠাকুর এটা তার উপলব্ধি থেকে বলেছেন যে নির্গুণ যেটা নিত্য, সেটা সম্বন্ধে বলেছেন যে তিনি হচ্ছেন একমেবা দ্বিতীয়ম, অদ্বৈতম, যে একের দুই নাই। আর সেই পরব্রহ্ম যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করছেন। এটা সাধককে উপলব্ধি করা, ততক্ষণ তাকে সবকিছুই সত্য বলে গ্রহণ করতে হবে। ব্রহ্মজ্ঞানে রূপ টুপ উড়ে যায় বলায় এবং সগুণ অনুভবের সময় ব্রহ্মসত্তা লুপ্ত হয় এ ভাবের কথা না বলায় এবং সগুণ অনুভব চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম প্রভৃতিতে চৈতন্য সত্তা প্রকাশিত থাকে বলিয়া সগুণ ও নির্গুণ একই রিয়ালিটির ভিন্ন ভিন্ন ফেজ মাত্র হইয়াও সমান সত্য, এই মতবাদ যে যুক্তিযুক্ত নয় তাহা প্রমাণিত হল। যে ঠাকুর বলছেন না, ব্রহ্মজ্ঞানে রূপ টুপ সব উড়ে যায়, সেই জন্য ব্রহ্মজ্ঞানে হলে তখন আর সগুণ চিন্তাটা সাধকের মনে থাকে না। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সেটা কখন? যখন তিনি অদ্বৈত জ্ঞান উপলব্ধি করে সেখান থেকে উত্থিত হন, তখনই তিনি দেখবেন যে সে ব্রহ্মই সর্বভূতে বিরাজ করছেন। পুনশ্চ এইরূপ আশঙ্কা করা যাইতে পারে, উক্ত ফেজগুলি ব্রহ্মের স্বরূপ কিনা, বা সাধকের মনের অবস্থা অনুযায়ী ব্রহ্ম সম্বন্ধে নানা রকমের ধারণা হইতে এই ফেজগুলির উদ্ভব কিনা। যদি এই ফেজগুলি রিয়ালিটির বাস্তব স্বরূপ হয়, তাহা হইলে এই ফেজ বা অবস্থাগুলির নাশ হইবে কিনা। এই ফেজগুলির নাশ যদি স্বীকার করা হয়, তাহা হইলে এই ফেজগুলি যখন ঈশ্বরের স্বরূপ, তখন এই ফেজগুলির নাশ স্বীকার করিলে ঈশ্বরের নাশ স্বীকার করা হবে। বলছেন এটা এই যে লীলাকে তো স্বীকার করা হচ্ছে না, সে নির্গুণ নিরাকারকেই স্বীকার করা হচ্ছে, তাহলে এই লীলার কি অবস্থা হবে? যে ঈশ্বরের স্বরূপ, এটা তো আমাদের স্বীকার করতে হবে। পুনশ্চ ভক্ত ঈশ্বর দর্শন করিলে ঈশ্বরের স্বরূপ ও ভূত সব ফেসগুলির দর্শন করিবে, এই শান্ত রূপে, সক্ষ রূপে, দাস্য রূপে, বাৎসল্য রূপে, সে সবকিছুই তো সে দর্শন করবে। যেমন অগ্নিকে দর্শন করিলে অগ্নির জ্যোতি ও দাহিকা শক্তির অনুভব করিবেই, মানে এটা ওতপ্রোত ভাবে যুক্ত আছে। কিন্তু ফেজবাদীর মতে তা করে না। আর যদি ঈশ্বরের স্বরূপভূত সবগুলি ফেজের অনুভব না হয়, তাহা হইলে সবগুলির অনুভব কিরূপে হইবে? একটি অনুভবের নাশের পর আরেকটি অনুভব হইবে, অথবা একটি অনুভবের পর আরেকটির অনুভব ক্রমিক ভাবে স্বীকার করিতে হইবে। এটা বলছেন যে এগুলো আমরা যদি নিত্যকে স্বীকার করছি, লীলাকেও যদি সেভাবে স্বীকার না করি, তাহলে নিত্য লীলা যে সৃষ্টির একটা অঙ্গাঙ্গী মানে অবস্থা, সেটা আমরা কি করে বলবো? বলছেন যে এই প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। তবে যদি তিনি আমি একেবারে মুছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর কিরূপ? যেন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে, ডাইনে বামে, জলে জল, কারণ সলিল, জল স্থির, কার্য হলো তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয়। এটা ঠাকুর তার সে অপূর্ব ভাষায় বলছেন যে সচ্চিদানন্দ সাগর কিরকম? যেন অনন্ত,
চারিদিকে জল, ঊর্ধ্বে অধ নিচে ডাইনে বামে, এটা হচ্ছে কারণ সলিল। হ্যাঁ, জলটা স্থির, সেটা কার্য হচ্ছে, যখন জলে তরঙ্গ উঠছে সেটা হচ্ছে কার্য, সৃষ্টি স্থিতি প্রলয়। হ্যাঁ, সে আদ্যা শক্তির সাহায্যে তখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। ওসব লীলা, আমিও ভাবতুম ওই কথা, তারপর দেখলুম সবই মায়া, তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। এটা ঠাকুর তার নিজের উপলব্ধি বলছেন যে আমিও এরকম ভাবতাম, কিন্তু দেখলাম, তারপরে মা ঠাকুরকে দেখিয়ে দিলেন, মা ভবতারিণী, যে সবই মায়া, তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। বলছেন যে সে দেখে যে মায়া জীব জগৎ আছে অথচ নেই, জ্ঞান ওসি দিয়ে কাটলে পর আর কিছুই নাই, তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে যায়। কি অপূর্ব বলছেন দেখুন, যে যে সাধক তিনি কি দেখেন যে মায়া আছে জীব জগৎ রূপে, কিন্তু আবার নেই। যখন মায়াকে জ্ঞানসী দিয়ে তিনি কেটে দেন, মানে নাশ করে দেন, তখন সেই অদ্বৈতম একমেবা দ্বিতীয়ম। বলছেন আর যদি বলো সগুণ ভাবের বা লীলার নাশ হয়, কেবল নিত্য বা নির্গুণ ভাবের নাশ হয় না, তাহা হইলে নিত্যে বা অদ্বৈত ভূমিতে সগুণের বা লীলার অনুভব হয় না। হ্যাঁ, বলছেন যে যদি কেউ বলে যে সগুণ ভাবের নাশ হয়, লীলার নাশ হয়, কিন্তু নিত্য যে নির্গুণ ভাবের নাশ হয় না, তাহলে বলছেন অদ্বৈত ভূমিতে সগুণের বা লীলার অনুভব হয় না। এটা লীলার অনুভব তাহা হইলে ব্রহ্মজ্ঞানের পর যাহাদের আমি থাকে, তাহাদের হয় বলিতে হইবে জ্ঞানের পর এই আমি রূপ উপাধি বশত ভেদ বুদ্ধি, এবং এই ভেদ বুদ্ধি থাকায় লীলা দর্শন। জ্ঞানে উপাধির নাশ, উপাধির নাশে ভেদ বুদ্ধির নাশ, ভেদ বুদ্ধির নাশে লীলা নাশ। হ্যাঁ, বলছেন যখন সাধক জ্ঞান লাভ করেন তখন তার সমস্ত উপাধি নাশ হয়ে যায়, তারপর উপাধির যে নাশ হয়ে যায় তখন তার ভেদ বুদ্ধিও থাকে না। হ্যাঁ, যে এটা লীলা, এটা নিত্য, এটা থাকে না, সে একেবারে নিত্য। ভেদ বুদ্ধির নাশে লীলা নাশ, সেই একরূপে নিত্য, একরূপে লীলা। লীলা রূপ ভেঙে গেলেও নিত্য আছেই, জল স্থির নিত্য। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। হেললে দুললে মানে লীলাতে জল, হেলা দোলা লীলা থেমে গেলেও সেই জল, সেই একই জল। এখন দেখা গেল ফেজ নির্গুণ সত্য, ফেজ সগুণ ও উহার মতো সত্য। শ্রী রামকৃষ্ণের কথা হইতে এটা প্রমাণ হয় না। এটা ঠাকুর যেটা বলছেন আর কি, সেটা মহারাজ এই শাস্ত্রের দিক থেকে বলছেন যে নির্গুণ সত্য যেটা, আর সগুণ ও তার মতো সত্য। ঠাকুর তো বলেছেন যে নিত্য আর লীলা দুটোই সত্য। সেটা শ্রী রামকৃষ্ণ যখন নিত্যও সত্য লীলাও সত্য বলিতেছেন, আমাদের দৃষ্টি তাহার একটি কথার উপর বিশেষভাবে নিবদ্ধ রাখিতে হইবে। পূর্ণ জ্ঞানের পর ব্রহ্ম শক্তি অভেদ ও সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই লীলা দর্শন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন এই ব্রহ্ম আর শক্তি অভেদ, এই বোধটা হবে। কিন্তু সাকার নিরাকার যখন সাক্ষাৎকার হয়ে গেল তখন এই লীলা দর্শন হবে। জীবাবস্থায় ব্যবহার, জগতে চৈতন্যের প্রত্যক্ষ হয় না, অনুমানের দ্বারা বোঝা যায়। হ্যাঁ, যখন জীব মানে সাধনা করছে তখন তার সেই চৈতন্যের প্রত্যক্ষ হয় না, অনুমান করেন যে চৈতন্য আছেন। জীব ব্রহ্মের একত্ব বুদ্ধির পর মন উচ্চিত হইলে ওই চৈতন্য নানা বস্তুর মধ্যে সাক্ষাৎ অনুভূত হয়। হ্যাঁ, বলছেন যখন মানুষ আত্মজ্ঞান লাভ করেন তখনই সবকিছুর মধ্যে সে চৈতন্যের প্রকাশ দেখতে পায়। সর্ববস্তু, যেমন ঠাকুর বলছেন না, সর্ববস্তু সে সচ্চিদানন্দ রসে জোরে রয়েছে, সব যেন ঠাকুরের সেই অবস্থা লাভ হয়েছিল। কিন্তু সাধারণ ভাবে সাধনা করলে সেই অবস্থা লাভ করা যায় না। এটা একেবারে মানে মন প্রাণ এক করে নিরবচ্ছিন্ন ভাবে
বলছেন কি যে এটা অনুমানের দ্বারা বোঝা যায়। বলছেন যে তখন জ্ঞানী দেখেন সব চিন্ময়, চৈতন্য রসে সব রসে রয়েছে। তাহা হইলে সকল জ্ঞানীর এই অবস্থা হয় কি? শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, না, জীবের কেবল জ্ঞান হয়, এই বিজ্ঞানীর অবস্থায় লীলা দর্শন হয় না। কি সুন্দর দেখুন, যারা জীব মানে সাধারণ জীব সাধনা করছে তাদের এই অবস্থাটা হয়, যে নিত্য লীলা এটা তাদের উপলব্ধি হলো। কিন্তু যারা বিজ্ঞানী তারা একেবারে সেই সচ্চিদানন্দে একেবারে মগ্ন হয়ে থাকেন, তাদের কোনো লীলা দর্শন হয় না। একমাত্র ঈশ্বরাবতার বা তাহার অংশের হয়, তাহাদের মধ্যে ঈশ্বর ভক্তের আমি বা বিদ্যার আমি রাখিয়া দেন লোক কল্যাণের জন্য বা রসার সাধনের জন্য। যেমন যত পৃথিবীতে অবতার পুরুষ আবির্ভূত হয়েছেন সবাই তো মানে কত কঠিন কঠোর সাধনা করেছেন, তারপরেও তারা বুদ্ধিত হয়েছেন কেন? লোক কল্যাণের জন্য। তাদের মধ্যে সেই মহামায়া এই বিদ্যার আমি এটা রেখে দিয়েছিলেন, সেই জন্য তারা পরে লোক কল্যাণ করেছেন। ভক্তের আমি বিজ্ঞানী অদ্বৈতে প্রতিষ্ঠিত হইয়া পাতলা আমির সহায়ে লীলা সাধন করেন। যে মতে জীব জগৎ বিশিষ্ট চৈতন্যই একমাত্র নিত্য বস্তুরূপে স্বীকৃত, জীব ব্রহ্মের একত্ব অনুগত নয়, যাহাদের ভেদ বিশিষ্ট অভেদ ব্যতীত তত্ত্ব নাই, যাহারা শ্রী রামকৃষ্ণের নিত্য লীলা গ্রহণ করিতে পারিবেন না, সিঁড়ি ও ছাদের দৃষ্টান্ত উক্ত ভাবই প্রকাশ করে, অন্য ভাব নহে। হ্যাঁ, বলছেন ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন না, যে সিঁড়ি আর ছাদ, সিঁড়ি দিয়ে উঠে দেখবে সিঁড়ি যে জিনিসের তৈরি, ছাদও সেই জিনিসেই তৈরি। সেই ইট চুন সুরকি বালি পাথর, ছাদেও যা আছে সিঁড়িতেও তাই আছে। জ্ঞানী যখন নেতি নেতি বিচার করে তখন সিঁড়ি ছাদ নয়, এইরকম বিচার করিতে করিতে ছাদে পৌঁছিয়া শেষে দেখেন যে ইট চুন সুরকিতে ছাদ, সেই ইট চুন সুরকিতে সিঁড়ি। যিনি ব্রহ্ম তার সত্তাতেই জীব জগৎ। কি সুন্দর দেখুন, ঠাকুর মানে ঠাকুর সাক্ষাৎ ভগবান কিনা, সেজন্য এত সুন্দর করে তিনি বলেছেন। সেই রূপ জ্ঞানী পৃথিবীর বস্তুকে ত্যাগ করিতে করিতে যখন ব্রহ্মকে প্রাপ্ত হন, তখন দেখেন যেসব বস্তু ত্যাগ করিয়া ব্রহ্মকে প্রাপ্ত হইয়াছেন, সেই ব্রহ্মই সেই সব বস্তু। যখন তিনি ছাদে উঠলেন তখন দেখলেন কি, যে সিঁড়ি যে জিনিসের তৈরি, চুন সুরকি, ছাদও সেই জিনিসের তৈরি। হ্যাঁ, আর তখন এই ব্রহ্ম জ্ঞানের পর দেখবেন কি সর্বভূতে সে ব্রহ্মই বিরাজ করছেন, সেই ব্রহ্মই সেই সব বস্তু। এই জীব জগৎ সব হইয়াছেন, জীব জগৎ মায়ায় দেখেন, তাহার সত্তা নাই। হ্যাঁ, এটা হচ্ছে মায়ার জন্য আমরা এই জীব জগৎকে দেখছি, কিন্তু সবকিছুতেই সে ব্রহ্ম ওতপ্রোত হয়ে আছেন। অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি, সেই মানে তৎপম অসি, তুমিই সেই, সেই তুমি। আবার বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই হয়েছেন। আমরা এটা বুঝতে পারি না কেন? আমাদের জ্ঞান হয়নি বলে। অজ্ঞানতার জন্য আমরা বুঝতে পারি না। কিন্তু যারা জ্ঞান লাভ করেছেন তারা কি দেখেন, যে সেই ব্রহ্মই জীব জগৎ সব হয়েছে। মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। বিজ্ঞানী মনের লয়ে সমাধিতে ব্রহ্মানুভব, ভক্তের আমি সাহায্যে ভগবানের লীলা আস্বাদন করিয়া থাকেন। কখনো সমাধিতে স্বরূপত চৈতন্য প্রত্যক্ষ, আবার সামান্য আড়ালের ভিতর দিয়া তাহারই আর এক রকম আস্বাদন। বাহিরে কেবল চামড়া ঢাকা অখণ্ড, অন্তরে বাহিরে এক ব্রহ্মেরই অনুভব, কিছু খোয়াইতে হইল না। হ্যাঁ, সবকিছুই থাকলো, সেই ব্রহ্মময় হয়ে গেল সব। শ্রী রামকৃষ্ণ দেখিতেছেন মন্দিরে কোষাকুষি, বেদি, প্রতিমা, মার্বেল পাথর সব চিন্ময়, সব বস্তু যেন চৈতন্য রসে রসে রয়েছে। যেমন বর্ষার বৃষ্টিতে সব বস্তু ভিজে থাকে,
যেমন মোমের বাড়ি, গাছ, ফুল ইত্যাদি। এগুলো সব ঠাকুর উদাহরণ দিয়েছেন, আপনারা সবাই পড়েছেন কথামৃততে। সব মোম কিন্তু আকার, গাছ, ফুল, বাড়ি প্রভৃতি। তেমনি মন্দির, কোষাকুষি প্রভৃতি আকার মাত্র, চৈতন্যই একমাত্র রহিয়াছে। নাম রূপ ভেদ, কিন্তু অন্তরে সেই একই সত্তা। আমি রূপ পর্দার মধ্য দিয়ে চৈতন্যকে নানা নাম রূপে দেখিতেছেন। এই চৈতন্য ভক্তি ভক্তের ভাবে রঞ্জিত। শুদ্ধ মনে শুদ্ধ রুচি অনুযায়ী শুদ্ধ ভাবগুলি যথা দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সন্তান প্রভৃতির মধ্যে সংস্কার বশত কোনো একটি প্রবল হইলে সেই সাধককে ঈশ্বর ভক্তের ভাব অনুযায়ী চিন্ময় রূপে তাহাকে দর্শন দেন এবং কখনো কখনো মানব রূপ ধারণ করিয়া প্রেমিক ভক্তের সঙ্গে নানাভাবে হাস্য পরিহাসাদি ক্রীড়া করিয়া থাকেন। সেজন্য ভক্ত কখনো বিরহে ক্রন্দন, আনন্দে হাস্য নৃত্য করিয়া থাকেন, সর্ব অবস্থাতেই লোকবাচ্য। হ্যাঁ, ভক্ত যা কিছু করে থাকেন সব অবস্থাতেই সেই মানে লোক কল্যাণের জন্য। তিনি এই যে কখনো মানে বিরহে কাঁদছেন, তার ইষ্ট দেবতার সঙ্গে দর্শন হচ্ছে না বলে, ইষ্ট দেবতার দর্শন হচ্ছে না বলে কাঁদছেন, কখনো দর্শন করে আনন্দে নৃত্য করছেন, বলছে সব অবস্থাতে এই রূপে নির্গুণ ও সগুণ উভয় রূপে ঈশ্বর কোটি সচ্চিদানন্দকে অনুভব করিয়া থাকেন। ঈশ্বর কোটি বলছেন জীবের এরূপ হয় না, জীব কোটি এটা করতে পারে না, সাধারণ জীব এই উপলব্ধি করতে পারে না। যারা ঈশ্বর কোটি তাদের এই উপলব্ধি হয়। তাহাকে লইয়া খেলা হয় না, জীবকে নিয়ে খেলা হয় না। বিজ্ঞানীর নিত্য লীলা দুই প্রত্যক্ষ হয়। ভগবানের সঙ্গে ক্রীড়া, আলিঙ্গন, আলাপ প্রভৃতি জাগতিক ব্যবহারের মতো প্রতীয়মান হইলেও উহা জাগতিক নয়, উহা দৈব অমৃতময়। হ্যাঁ, ভগবান যখন নররূপ ধারণ করেন তখন ভক্তের জন্য নররূপে তিনি সেই তার হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু গ্রহণ করে আদি ব্যাধি তিনি যেন সেই মিশে যান ভক্তের সঙ্গে। কিন্তু বলছেন তার সব লীলাই হচ্ছে দৈব। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন না যে জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম দিব্য, আমার কর্ম দিব্য, কোনোটাই সাধারণ নয়। এটা প্রত্যেক অবতারের ক্ষেত্রে প্রযোজ্য। কৃষ্ণ রূপে তিনি বলেছেন সেখানে আসক্তি নাই, দুঃখ নাই, মৃত্যু নাই, আছে মাত্র প্রেমিক প্রেমাস্পদের অনন্ত প্রেম সাগরে অনাবিল লীলা। ভক্তের কথা এটা বলছেন যে ভক্ত যে ভগবানের সঙ্গে লীলা করেন সেখানে কোনো দুঃখ নেই, আসক্তি নেই, মৃত্যু নেই, শুধু আনন্দ। কখনো চিৎ সমুদ্রে নুনের পুতুলের মতো বিলয় হইয়া একত্বানুভূতি, কখনো ভক্তি ভক্তের ভাবে আনন্দ সমুদ্র ঘনীভূত হইয়া অনির্বচনীয় মাধুর্য, লালিত্য, কারুণ্য, সৌন্দর্যময় আনন্দ ঘন মূর্তি দর্শন। কখনো সখ্য ভাবে তাহাকে প্রেমালিঙ্গন, কখনো সন্তান ভাবে চিন্ময়ীর বক্ষ আশ্রয়। এইরূপ নব নব ভাবে প্রেমিক প্রেমাস্পদের লীলা আস্বাদন। ইহাকেই বলে নিত্য থেকে লীলা, আবার লীলা থেকে নিত্যে অবস্থান। এটা যে ঠাকুর বলেছেন সেটাই মহারাজ বলছেন যে ভক্তি আর ভক্তের যে লীলা, ভগবানের সঙ্গে যে লীলা, সেটা এত মাধুর্যপূর্ণ, এত মানে সৌন্দর্যপূর্ণ যে বলার নয়। কখনো তিনি সখ্য ভাবে আলিঙ্গন করছেন, কখনো সন্তান ভাবে তার কাছে আবদার করছেন। হ্যাঁ, এইগুলো বলছেন। এইভাবে লীলা আস্বাদন, ইহাকেই বলে নিত্য থেকে লীলা, আবার লীলা থেকে নিত্যে অবস্থান। কোনো কিছু খুয়াইতে হইল না, ওজন কম করিল না, অন্তরে ও বাহিরে এক বস্তু লইয়া আস্বাদন। ইহাই অদ্বৈতে প্রতিষ্ঠিত হইয়া ভক্তি ভক্তের ভাব সাকার নিরাকার সাক্ষাৎকারের পর লীলা আস্বাদন। হ্যাঁ, ভাব ঘন মূর্তি নব অবতারে, নব লীলায় নব ভাব অপূর্ব, কেবল চিন্ময় রসাস্বাদন। বিচার দূরে অন্তর্হিত কেবল বিমল আনন্দ, আস্বাদক ও আস্বাদ্য।
রসাস্বাদন করিতে চাও তো এই অমিয় সাগরে ডুব দাও। হ্যাঁ, এটা ভগবান বলছেন, মহারাজ বলছেন যে এই যে ভাব ঘন মূর্তি ঠাকুরের, এই যে এই নব অবতারে শুধু চিন্ময় রসাস্বাদন, বিচার তর্ক বিচার সব দূরে রেখে দাও, এখানে শুধু বিমল আনন্দ। রসাস্বাদন করিতে চাও তো এই অমিয় সাগরে ডুব দাও, অমৃতের সাগরে। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন না যে মনে কর এক কুলি রস রয়েছে, তুই মাছি হয়েছিস, তুই কোথায় বসে খাবি? তখন স্বামীজি বলতেন, কেন আমি কিনারায় বসে খাবো, কেন মাঝখানে গিয়ে খেতে গেলে তো ডুবে যাব। আবার খাওয়া হয়ে গেলে আবার মানে সেটা ছেড়ে আসবে। তখন ঠাকুর বলছেন, না বাবা, এই যে অমৃতের সাগর, হ্যাঁ, এই সাগরে ডুব দিলে কেউ মানে কারোর বিনাশ হয় না, এর সে আরো অমৃতত্ব লাভ করে। সেই কথাই দেখুন আমাদের শাস্ত্রেও বলেছেন যে যত তুমি ভগবানের পথে এগিয়ে যাবে, যত তুমি এই জ্ঞানের পথে এগিয়ে যাবে, সচ্চিদানন্দ রূপের তোমার উপলব্ধি হবে, তখন তুমি দেখবে কি সর্বভূতে তিনি বিরাজ করছেন, আর সর্বভূতে তিনি লীলা করছেন। বলছেন ভগবানের অনেক লীলা আছে, তার দেব লীলা, নরলীলা, ঈশ্বর লীলা, জগৎ লীলা, কিন্তু সব থেকে মাধুর্যপূর্ণ হচ্ছে এই নরলীলা। ভাগবতে আছে যে মর্ত লীলা মনোহরা, এত অপূর্ব সেই লীলা, মানে ভগবান মানুষ হয়ে মানুষের মধ্যে এসে তার সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সবকিছু গ্রহণ করে তার থেকে উত্তরণের পথ বলে দেন। কি করে মানুষের মন ভগবানের পথে যাবে সেই শিক্ষা তাকে দেন। সেজন্য যুগে যুগে তিনি সশক্তিক এবং সপার্শ্বদ আবির্ভূত হন। সুতরাং ভগবানের এই লীলা অপূর্ব। সেই লীলা আমাদের সমস্ত শাস্ত্রে, আমাদের পুরাণ, আমাদের ভাগবত, রামায়ণ, মহাভারত, আরো অসংখ্য শাস্ত্রে, চৈতন্য চরিতামৃত, কথামৃত প্রভৃতি আরো অসংখ্য শাস্ত্র গ্রন্থে সেগুলো ছড়িয়ে আছে, যে ভগবান এই মনুষ্য দেহ ধারণ করে তার ভক্তদের কল্যাণের জন্য কিভাবে তিনি লীলা করেছেন। কি অপূর্ব সেই লীলা। হ্যাঁ, সেই লীলার অনুধ্যান আপনারা করবেন, আর ভগবানের ভাবে মানে সেই যে আনন্দের সাগর, সেই আনন্দ সাগরে অবগাহন করে আপনাদের জীবন ধন্য করবেন। আজকের এই শুভ দিনে ঠাকুরমা স্বামীজি শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম নিবেদন করি। তাদের শুভ আশীর্বাদ আপনাদের সকলের প্রতি শতদ্বারে বর্ষিত হোক। আর এই প্রসঙ্গে এখন তো নববর্ষ পড়েছে, নববর্ষেরও সকলকে শুভেচ্ছা আর শ্রদ্ধা জানাচ্ছি। সকলের জন্য কল্যাণ প্রার্থনা করছি, সে দিব্যত্রয়ীর শ্রীপাদ পদ্মে তাদের কৃপায় সকলের কল্যাণ হোক, এই প্রার্থনা জানিয়ে আমি আজকে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত করছি। মাতাজিকে প্রণাম জানিয়ে মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পূজায় এগিয়ে যাব। পরবর্তী নিবেদন সঙ্গীত নিবেদনে সুতপা ব্যানার্জি। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি ঠাকুরের গান পরিবেশন করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ 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 রামকৃষ্ণ
কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ রাম। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। তোমার চরণ ছিল বহু দূরে, চুমিতে পারিনি কোনো ভুলে। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। রাম কৃষ্ণ ভজ মন, রাম কৃষ্ণ ভজ রে। গহন মেঘের সঞ্চার ছিল, করিনি ভয় সেই ক্ষণে। মনে ছিল নানা বিষয় বাসনা, সে মলয় এলো ঝড় হয়ে। নয়ন ঝরিয়ে মিটাবো একে, রাম কৃষ্ণ নাম লয়ে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল রে। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। আজি কি বিধুর বেলা, খালি ফুল ডালা। আজি কি বিধুর বেলা, খালি ফুল ডালা। সজনের জ্বালা আসে বেলা, জবাবের ভয়ে যাই মোরে। সকল বাঁধন ছিড়িয়া আপন করিব রাম কৃষ্ণ রে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল রে। তুমি হে উদারে শোইবার, কৃপার চরণ রাখো এ কোলে। কাতর করুণ এদিন জনের, ভব খেলা সব দাও মুছে। তোমার শরণ লব এইবার, তোমার মহিমাশ্রয়ে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নামে ভেসে যাব সব ছেড়ে। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। তোমার চরণ ছিল বহু দূরে, চুমিতে পারেনি কোনো ফুলে। রাম কৃষ্ণ ভজ মন, রাম কৃষ্ণ ভজ রে। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল রে। পূজাদি মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুটিয়ে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার প্রণাম।